সমুদ্রে জাল ফেলে মাছ শিকারে ব্যস্ত গাজার জেলেরা। উপত্যকায় দুর্ভিক্ষের মুখোমুখি মানুষের জন্য সমুদ্রের মাছ যেন ভরসা। তবুও সামান্য এই মাছে পূরণ হয় না খাবারের অভাব। শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ সমুদ্রের জলসীমায় মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে। এ নিয়ে উদ্বিগ্ন জেলেরা। উপত্যকায় খাবারের সংকট আরও তীব্র হবে বলে মনে করছেন তারা। বিশেষত হামলায় আহত ও অসুস্থ ব্যক্তিদের মূল খাবার এই সামুদ্রিক মাছ। নিষেধাজ্ঞা ছাড়াও চাহিদার 1/4 পূরণ হয় না। যদি সমুদ্র বন্ধ থাকে তাহলে মাছের বড় ধরনের ঘাটতি দেখা দেবে। নিষেধাজ্ঞা না থাকলেও ইতোমধ্যেই মাছের চাহিদা পূরণ হয় না। হাসান আল গোগো একজন মাছ বিক্রেতা। সমুদ্রে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। নিজ হাতে বোনেন জাল। ইসরায়েলের এমন কঠোর নিষেধাজ্ঞা না মেনে বেরিয়েছেন মাছ শিকারে। বলেন, এমন বিপর্যয়ের মধ্যে বসে থাকা অসম্ভব। যুদ্ধে আহত মানুষরা নির্ভর করে এই মাছের উপর। নিষেধাজ্ঞা চলতে থাকলে দুর্ভিক্ষ প্রকট হবে। বর্তমানে দেশে মাছ ছাড়া আর কোনো খাবার নেই। যদি আদেশটি কার্যকর করা হয় তাহলে আমরা সত্যিকারের বিপর্যয়ের মুখোমুখি হব। গাজায় 250,000 মানুষ অনাহারের মুখোমুখি। সেপ্টেম্বর নাগাদ দুর্ভিক্ষের ভয়াবহতা আরও তীব্র হবে বলছে আন্তর্জাতিক সংস্থাগুলো। এর মধ্যে 4 লাখের বেশি মানুষ তীব্র বিপর্যয়ের মুখোমুখি। মে মাসের শেষে গাজায় খাদ্য সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। সামুদ্রিক মাছ শিকারের সঙ্গে সাঁতারু ও ডুবুরিদের প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।